শেখ হাসিনার পদত্যাগে বিবৃতি মিথ্যা বানোয়াট বললেন জয়। এদিকে ভালোবাসা দিয়ে রাজনীতি করতে হয়, সাহস থাকলে দেশে এসে রাজনীতি করেন হাসিনাকে জামায়াত নেতা। জানাবো ৭,৯২৪ কোটি টাকা খেলাপি ঋণ গোপন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক, সহায়তা করেছে কেন্দ্রীয় ব্যাংক। আরো জানাবো চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল সহ উপদেষ্টা পরিষদের ৮ সিদ্ধান্ত। এবং সর্বশেষ জানাবো বদলে যাচ্ছে পুলিশের পোশাক ও লোগো, কর্মসূচি প্রত্যাহার পুলিশের, কাজে যোগদানের ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনার পদত্যাগের বিবৃতি মিথ্যা বানোয়াট বললেন জয়। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ নিয়ে সংবাদটি ভুয়া বলে দাবি করছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় বলেন, সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত আমার মায়ের পদত্যাগের সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি তার সঙ্গে নিশ্চিত হয়েছি যে তিনি ঢাকা ছাড়ার আগে বা পরে কোনো বিবৃতি দেননি। এর আগে এক ভারতীয় সংবাদ মাধ্যম জানান, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ক্ষমতা থেকে উৎখাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছেন এবং জানিয়েছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মৃত্যু ঠেকাতে পদত্যাগ করেছেন তিনি। প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শনিবার তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন। এই বার্তায় তিনি এমন অভিযোগ করেন। বার্তাটি ওই ভারতীয় সংবাদ মাধ্যম দেখতে পেয়েছেন। নেতাদের উদ্দেশ্যে দেওয়া ওই বার্তায় শেখ হাসিনা বলেন, বঙ্গোপসাগরে আধিপত্য বিস্তার করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, চেয়েছিল সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ তুলে না দেওয়ার কারণেই তাকে উৎখাত করা হয়েছে বলে জানান হাসিনা। বার্তায় হাসিনা আরো বলেন, মৃত্যুর মিছিল যাতে আরো দেখতে না হয় সেজন্য আমি পদত্যাগ করেছি। তারা শিক্ষার্থীদের মরদেহের উপর ভর করে ক্ষমতায় আসতে চেয়েছিল, কিন্তু আমি সেটা হতে দেইনি। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছি সেন্ট মার্টিন দ্বীপের সার্বভৌমত্ব ছেড়ে দিলে এবং বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্রকে আধিপত্য বিস্তার করতে দিলে আমি ক্ষমতায় টিকে থাকতে পারতাম। আমি আমার দেশের নাগরিকদের প্রতি অনুরোধ জানাই, দয়া করে কট্টরপন্থীদের কারসাজির শিকার হবেন না। আমি যদি দেশে থেকে যেতাম তাহলে আরো মানুষের প্রাণহানি হতো, আরো সম্পদ ধ্বংস হতো। খুব কষ্টকর হলেও আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নেই। আমি আপনাদের নেতা হয়েছিলাম কারণ আপনারা আমাকে বেছে নিয়েছিলেন, আপনারাই আমার শক্তি ছিলেন, যোগ করেন হাসিনা। তিনি বার্তায় আরো বলেন, অনেক নেতাদের হত্যা করা হয়েছে, কর্মীরা হয়রানির শিকার হচ্ছে এবং অনেক বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ করা হচ্ছে, যা শুনে আমি মর্ম বেদনা অনুভব করছি। ইনশাল্লাহ আমি শীঘ্রই দেশে ফিরে আসবো। আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে, আমি সবসময় বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা করতে থাকবো। যে দেশের মঙ্গলের জন্য আমার মহান পিতা সারা জীবন কাজ করে গেছেন, যে দেশের জন্য আমার পিতা ও পরিবারের সদস্যরা জীবন দিয়েছেন। কোটা সংস্কার শিক্ষার্থীদের বিক্ষোভ প্রসঙ্গে হাসিনা বলেন, আমি আবারও দেশের তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, আমি কখনোই তোমাদেরকে রাজাকার বলে অভিহিত করিনি। আমার মুখের কথাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। আমি সেদিনের পুরো ভিডিওটা আবারও দেখার অনুরোধ করছি। ষড়যন্ত্রকারীরা কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করে তুলেছে। ভালোবাসা দিয়ে রাজনীতি করতে হয়, সাহস থাকলে দেশে এসে রাজনীতি করেন হাসিনাকে জামায়াত নেতা। জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুল সবুর ফকির শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, সাহস থাকলে এখন দেশে এসে রাজনীতি করেন। দেশের মানুষের ভালোবাসা দিয়ে রাজনীতি করতে হয়, লুটপাট করে বিদেশে অর্থ পাচার করে রাজনীতি করা যায় না। তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, মানুষের উপর গণহত্যা চালিয়ে রাজনীতি করা যায় না, মানুষের উপর জুলুম করে রাজনীতি করা যায় না। জামায়াত শিবিরের নেতাকর্মীরা মন্দির পাহারা দিচ্ছে, সবসময় আমরা হিন্দুদের পাশে থাকবো। হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের মানুষ আমাদের নিকট পবিত্র আমানত, আমরা জীবন দিয়ে হলেও তাদের রক্ষা করব। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসের শূরার সদস্য অ্যাডভোকেট হেলাল উদ্দিন বলেন, আমাদের চোখের সামনে আমাদের ছাত্র ভাইদের নির্বিচারে গুলি করে শহীদ করেছে আওয়ামী সন্ত্রাসী বাহিনী ও পুলিশ। অনেক রক্ত ও শহীদের বিনিময়ে আমরা নতুন করে স্বাধীনতা লাভ করি। আমাদের নতুন করে এই অর্জন করা স্বাধীনতা রক্ষা করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের মা বাবা এদেশের গর্বিত মা বাবা। জালিম স্বৈরাচার পতনের মধ্য দিয়ে আমরা এখন দেশে সুশাসন ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে পারবো ইনশাল্লাহ। আমরা আপনাদের খোঁজ খবর রাখবো, আপনারা আমাদের পরিবারের সদস্য। তিনি বলেন, গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। আমাদের স্বাধীনতার প্রতীক সেনাবাহিনী ধৈর্য ধরেছে। আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্ন ছদ্মনাম নিয়ে হিন্দুদের উপরে হামলা চালাচ্ছে। আওয়ামী হানাদার সন্ত্রাসীদের ধরে আইনের হাতে সুপর্দ করতে হবে। এদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশের নাগরিক। আপনারা কোনো তথ্য পেলে সেনাবাহিনী ও জামায়াতের ভাইদের খবর দেবেন। বর্তমান অন্তর্বর্তী সরকারকে আপনারা সহযোগিতা করবেন যাতে দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়। অধ্যাপক মোকাররম হোসেন খান বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সাম্প্রদায়িক হামলার মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। আমরা দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী হানাদারদের সব চক্রান্ত বন্ধ করে দেব।
7,924 কোটি টাকা খেলাপি ঋণ গোপন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক, সহায়তা করেছে কেন্দ্রীয় ব্যাংক। বেনামে ঋণ নিয়ে 7,924 কোটি টাকার খেলাপি ঋণের পাহাড় করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক। দীর্ঘদিন সেই তথ্য গোপন রেখেছে ব্যাংকটি, আর এ কাজে সহায়তা করেছে খোদ কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া এস আলম গ্রুপের মালিকানাধীন ব্যাংকটি প্রভিশন ঘাটতির ফলে লভ্যাংশ ঘোষণা করতে পারছে না। বাংলাদেশ ব্যাংকের এক গোপন প্রতিবেদনে এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে দেখা যায় 2023 সালের ডিসেম্বর শেষে সোশ্যাল ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়ায় 9,568 কোটি টাকা, অথচ কেন্দ্রীয় ব্যাংকের কাছে পাঠানো প্রতিবেদনে ব্যাংকটি খেলাপি ঋণ দেখিয়েছে 1,644 কোটি টাকা। এখানে 7,924 কোটি টাকা খেলাপি ঋণের তথ্য গোপন করে SIBL। এছাড়া একই সময় নিয়ন্ত্রণ সংস্থার পরিদর্শন টিম ব্যাংকটিতে প্রভিশন ঘাটতি দেখেন 8,127 কোটি টাকা, কিন্তু ব্যাংকটি প্রতিবেদনে প্রভিশন ঘাটতি দেখিয়েছে 64 কোটি টাকা। এতে প্রভিশন ঘাটতির 8,063 কোটি টাকা গোপন করে SIBL। কেন্দ্রীয় ব্যাংকের একটি পরিদর্শন টিম 2023 সালের ডিসেম্বর শেষে সরেজমিনের প্রধান 5টি শাখা, অফসাইট ভিত্তিতে 10টি এবং ঢাকার বাইরে 7টি শাখা পর্যবেক্ষণ করে এই তথ্য পায়। অভিযোগ রয়েছে বিশাল অঙ্কের খেলাপি ঋণ ও প্রভিশন ঘাটতির তথ্য গোপন করতে কাজ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের এক ডেপুটি গভর্নর। মালিক পক্ষের চাহিদা অনুযায়ী লভ্যাংশ ঘোষণা করতে এই সুযোগ দেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক পরিদর্শন করে আমরা হতবাক হয়ে গেছি। পুকুর নয়, এজন্য সাগর চুরি। যেখানে 8,127 কোটি টাকা প্রভিশন ঘাটতি, সেখানে তথ্য গোপন করে মাত্র 64 কোটি টাকা ঘাটতি দেখিয়েছে। তিনি বলেন, আমাদের সংশ্লিষ্ট সুপারভিশন বিভাগের ডিজি মোহাম্মদ খুরশিদ আলম পরিদর্শন টিমকে এমন রিপোর্ট দিতে বলেন যাতে 10% ডিভিডেন্ড দেওয়ার সুযোগ থাকে। এমন অনিয়মে আমাদের সংশ্লিষ্ট বিভাগের অ্যাডিশনাল ডিরেক্টর ও ইডি পর্যন্ত রাজি ছিলেন না। খুরশিদ আলম ফোর্স করে আমাদের এমন রিপোর্ট দিতে বাধ্য করেন। কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টে বলা হয়, ব্যাংকের আর্থিক সুনাম রক্ষার্থে এলসি মার্জিন ব্যয় কমাতে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, আমদানির জন্য পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা না থাকায় ব্যাংক খাত সংকটময় সময় অতিবাহিত করেছে। এছাড়া ব্যাংকিং ক্যাটাগরি অক্ষুণ্ণ রাখা, আন্তর্জাতিকভাবে রেটিং অতপ্রতভাবে জড়িত। ব্যাংকটির সুনাম ও ভবিষ্যৎ মজবুত আর্থিক ভিত্তি তৈরিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাত সংশ্লিষ্টরা জানান, ব্যাংক ব্যবসা থেকে আমানতকারীদের জমানো অর্থ দিয়ে ব্যাংক যেসব ঋণ বিতরণ করে, ওই ঋণের গুণমান বিবেচনায় নির্দিষ্ট পরিমাণ অর্থ নিরাপত্তা সঞ্চিতি হিসেবে জমা রাখতে হয়। কোনো ব্যাংকের ঋণ শেষ পর্যন্ত মন্দ ঋণে পরিণত হলে পরবর্তীতে যেন আর্থিকভাবে ঝুঁকিতে না পড়ে, এই জন্য প্রভিশন রাখার বিধান রয়েছে। কোনো ব্যাংকে প্রভিশন ঘাটতি থাকলে সংশ্লিষ্ট ব্যাংক লভ্যাংশ ঘোষণা করতে পারে না। একসময় কোনো ব্যাংকের প্রভিশন ঘাটতি থাকলে শুধু সতর্ক ও ঘাটতি মেটাতে দিক নির্দেশনা দিতে কেন্দ্রীয় ব্যাংক। তবে সংশোধিত ব্যাংক কোম্পানি আইনে কোনো ব্যাংকে টানা 2 বছর ঘাটতি থাকলে তার বড় অঙ্কের জরিমানা সহ লাইসেন্স বাতিলের কথা বলা আছে। এসব কারণে নানা উপায়ে প্রভিশন ঘাটতি মেটানোর চেষ্টা করে ব্যাংকগুলো। সোশ্যাল ইসলামী ব্যাংক এস আলম গ্রুপ থেকে মুক্ত করতে মানববন্ধন করেছে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান, পরিচালক ও শেয়ারধারীরা। তবে সংশোধিত ব্যাংক কোম্পানি আইনে কোনো ব্যাংকে টানা 2 বছর ঘাটতি থাকলে তার বড় অঙ্কের জরিমানা সহ লাইসেন্স বাতিলের কথা বলা আছে। এসব কারণে নানা উপায়ে প্রভিশন ঘাটতি মেটানোর চেষ্টা করে ব্যাংকগুলো। সোশ্যাল ইসলামী ব্যাংক এস আলম গ্রুপ থেকে মুক্ত করতে মানববন্ধন করেছে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান, পরিচালক ও শেয়ারধারীরা। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের পর এক সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম ও তার সহযোগীরা আমানতকারীদের হাজার হাজার কোটি টাকার নামে বেনামে তুলে পাচার করেছে। এতে শুধু SIBL নয়, পুরো আর্থিক খাতই হুমকির মুখে পড়েছে। সাধারণ আমানতকারীরা জমাকৃত অর্থ প্রয়োজন অনুযায়ী তুলতে পারছেন না। চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল সহ উপদেষ্টা পরিষদের 8 সিদ্ধান্ত। বাতিল হতে যাচ্ছে বিভিন্ন পদে থাকা চুক্তিভিত্তিক সব নিয়োগ। এজন্য তালিকাও তৈরি হচ্ছে। পর্যায়ক্রমে সব চুক্তি বাতিল করা হবে। তবে এর মধ্যে বেশি বিতর্কিত যে নিয়োগগুলো আছে সেগুলো অনতিবিলম্বে বাতিল করা হবে। রোববার অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদে এ ধরনের 8টি সিদ্ধান্ত নিয়েছে। উপদেষ্টা পরিষদ সূত্র থেকে এ তথ্য জানা যায়। শুক্রবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেছেন। এছাড়া পদত্যাগ করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইতা উল ইসলাম। জানা যায় তাদের দুজনের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। উপদেষ্টা পরিষদ সূত্রে জানা গেছে, শীঘ্রই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করা হবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরদের শূন্য পদে নিয়োগের জন্য সুপারিশ করতে 3 সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের মধ্যে আরও আছে, অতি দ্রুত কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সংঘাত ও হামলায় আহত সবার তালিকা করে তাদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকারের পক্ষ থেকে বহন করা হবে। এ লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় সব হাসপাতালকে প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
আর আন্দোলনে নিহত প্রত্যেকের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। বাংলাদেশি ছাত্র জনতার সমর্থনের প্রতিবাদ করার সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার ও সাজা পাওয়া 57 বাংলাদেশির মুক্তির জন্য অবিলম্বে আলোচনা শুরু করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই বিষয়ে প্রয়োজন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের সংশ্লিষ্ট সরকারের সঙ্গে কথা বলবেন। এছাড়া অত্যাবশ্যকীয় সব পণ্যের সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। দেশে বিভিন্ন জায়গায় ধর্মীয় সংখ্যালঘুদের উপর সহিংসতার ঘটনা নিয়েও সিদ্ধান্ত হয়েছে। এসব ঘটনা প্রতিহত করতে প্রধান উপদেষ্টা জরুরি ভিত্তিতে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা ও তাদের প্রতিনিধিত্বকারী সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করবেন। এছাড়া 17 আগস্ট থেকে মেট্রো রেল পুনরায় চালু করা হবে, তবে মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনে ট্রেন থামবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।